أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم فتبسم من قولها قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে শত কাজ কর্ম ব্যস্ততা দেখার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে সরে কই না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের মানুষের অনেক সময় খাওয়ান টাওয়ান হয় না, জোরে করছেন না, আমরা তো অভাব নেই। জিলহজের ফজিলত আপনারা শুনতেছিলেন। জিলহজ মাস শুরু হয়ে গেছে। প্রত্যেকটা রাত এবং দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। তার 10টা রাতই ফজিলত, এবং তার মধ্যে যে কোরবানির ইতিহাসও আপনারা জানেন। কিন্তু সবচেয়ে বড় কথা হইল, আগে কোরবানি ও আত্মিকা কোরবানি চলে গেছে। কোরবানি আসলে যেই বস্তুর মাধ্যমে আল্লাহর নৈকট্যতা লাভ করে, এটা কয় কোরবানি। কি কয়? কোরবানি। তো আগে বিভিন্ন জিনিস, ধান চাউল শস্য, এগুলো কোরবানি দেওয়া হতো। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ওই যুগে কার কোরবানি কবুল হয়েছে, কারটা কবুল হয়েছে না, সঙ্গে সঙ্গে ফয়সালা হয়ে যেত। বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ কোরআনে বলছেন আগুনে ইয়া যারটা কবুল হয়েছে জ্বালিয়ে দিত, সাদা একটা আগুন আসত। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ এটা উঠাই দিয়েছে। ঘুমাই গেছেন না? এটা উঠা নিয়ে যে আমরা কত ফায়দা হয়েছে। যদি না উঠাইতো তো কয়জনে কুরবানি করতে যাইতো। কারণ আমার কুরবানি যদি কবুল না হইতে হলে থাকবো সকলের সামনে দরা হল টেহাজে হারান না, নিয়ত দিছই না। 2 লাখ টাকা দেওয়া, 5 লাখ টাকা দেওয়া কোরবানি এই দেওয়া করে দিছে, খায় না, লজ্জা হবনি। দেখুন, 2 নম্বর হইল আগুনে যদি জ্বালায় নেয়, কুরবানি দিব আমরা, আগুনে খাইব আর আমরা চাই দাম।
মাপ মনে আপনারা বুঝেন কুরবানি দিলে আপনি খাইতেছে কাটা আপনি কি তাহলে আর এখন আমরা কুরবানি দিই আল্লাহর জন্য তার আর দিক থেকে দইরা সব আমরাই খাই সেটাই উম্মতে মুহাম্মদের জন্য 1200 হইতেছে না এটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক এর সুযোগ করে দিয়েছেন আল্লাহ জানাই দিয়েছেন যে কোনো কিছু আমার কাছে আসে না আমার তো আসলে এগুলোর দরকার নাই তোমার এই জানোয়ারের রক্ত মাংস আদি এগুলোর দরকার নাই দরকারটা হলো তোমার আন্তরিকতা এত টাকা যে তোমার জন্য কুরবানি করে দিলাম উৎসর্গ করে দিলাম এটাই হলো সবচেয়ে বড় এই ফজিলতপূর্ণ একটি মাস এই মাসে হাদিস সাহেব আল্লাহর ঘরের কাছে গেল লাব্বাইক এগুলো বলতেছেন সারা বিশ্বে মানুষ লক্ষ লক্ষ মিলিয়নের ট্রিলিয়নের উপরে আর কিছু থাকলে এটা ধর জানি না মিলিয়ন ট্রিলিয়নের উপরে আর কিছু এর চেয়ে বেশি টাকা ধন সম্পদ আল্লাহর ভালোবাসার মধ্যে জবাই করে শেষ করে দেয় ঠিক না ঠিক আল্লাহ ভালোবাসার প্রমাণ দেখা আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা যাই বলো মানুষ সৃষ্টি করলে রক্তপাত করবে খুনাখুনি করবে মার্ডার করে দেব ওই দিক দিয়ে গুলি করে দেব ওই দিক দিয়ে এই দিয়ে দুর্নীতি হয়েছে যাই কিছু বড় কিন্তু মানুষের ভিতরে একটা জিনিস আছে সেটা হলো আমি আল্লাহর মহব্বত মানুষের ভিতরে বেশি আমি আল্লাহর ভালোবাসা আর মহব্বতটা সকল প্রাণীর মধ্য থেকে মানুষের মধ্যেই আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি এটা প্রমাণ দেখায় কুরবানি তার একটা নজির প্রমাণ দেখাই দিয়েছেন আল্লাহ তোমার জন্য তা করতে আমাদের কোনো আপত্তি নেই হাসি মুখে আমরা করতে পারি প্রমাণ করে দেখেন হাসি মুখে কেউ কোনো কষ্ট আসেনি কুরবানি যে কষ্ট লাগে এমনি যদি টিকিট লাগাই যা করো সেই জায়গায় নিয়ে গিয়ে কুয়াও যদি নিয়ে গিয়ে 500 পাউন্ড ধরে থাকাই কথা বলছেন না কিন্তু আল্লাহ রাস্তায় 500 পাউন্ড দিয়ে কুরবানি দিলে মনের মধ্যে আনন্দই লাগে গুসা উঠে না আর শুধু এটা কিসের আরাম আল্লাহর ভালোবাসার আরাম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মহব্বত মানুষের অন্তরে বেশি এটাই প্রমাণিত হয়েছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাই আমিও আমার প্রতিনিধি মানুষই বানাইছি ফেরেশতা বানাইছি আমার প্রতিনিধি ফেরেশতা না আমার প্রতিনিধি মানুষ হয় সুতরাং আল্লাহর ঘরের মর্যাদাই মানুষকে আল্লাহ দিয়ে দিচ্ছেন যাও আমার ঘরেরটা মানুষ না আরো আসতে করেন বলেছে এত বড় সম্মান দিলাম এর ফলে আপনারা সুবহানাল্লাহ না মানুষের মর্যাদাটা আল্লাহর ঘরের মর্যাদা চিন্তা করছেন যে বিষয়টা কেন মানুষ আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি আওয়ামী লীগের প্রধান যিনি উনি যদি কোনো দেশে যায় তো তার পরিবর্তে একজন দায়িত্ব নেয় হ্যাঁ তার দলের মধ্যে শেখ হাসিনা গেলে করে এই বেটা হইল দলের মধ্যে সবচেয়ে শেখ হাসিনার পরের দাম এটা বুঝবেন তো তোমরা পরের বুঝবেন খালেদা জিয়া যদি কোনো জায়গা তার দলের যা দায়িত্ব আমি জায়গা তুমি ভারপ্রাপ্ত সভাপতি তাহলে এই দলের মধ্যে এই লোক হইল সবচেয়ে সম্মানী এরশাদ যদি কোনো যায় আর তার দায়িত্ব যদি দেওয়া যায় তাহলে এই হইল সবচেয়ে সম্মানী আল্লাহ বলেন আমার অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আমার দায়িত্ব মানুষকে দিলাম এই কারণে মানুষ হইল
সকল মাখলুকের মধ্যে দাও। তো আল্লাহর দায়িত্বটা কি দিছেন, দায়িত্বটা কি দেয় এটা করতে গেলে অনেক লম্বা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব পালন করার কথা, এটা আল্লাহ বলেন মানুষ দিলাম, মানুষ এই দায়িত্বটা পালন করবে। অর্থাৎ জমিন আমার, আসমান আমার, আলু বাতাস আমার, বৃক্ষ আমার, তরলতা আমার, নদ নদী আমার, তোমরা আমার, সব আমার। কার? আর তো আসতে কইয়া আসমান কার? জমিন কার? আলু বাতাস, চন্দ্র সূর্য, তারকারাজি, নদ নদী আপনারা। তাহলে এখানে হুকুম চলবে কার? চলেনি। আসলে হুকুম আল্লাহ, সবগুলোর মধ্যে আল্লাহ সর্বমত, আল্লাহ চলে। বুঝলেন না? আমেরিকাতেও কয়েকবার টর্নেডো আইসে, টেলিভিশনে দেখায়, অবস্থা বড় বেগতিক, যার যার সামান আছে রেডিয়ে দেওয়া, ঠিক আছে থামবে। নিউ ইয়র্ক, নিউ জার্সি থাকবে না, একাকার হয়ে যাবে। কোথায় এত বড় দেশ, পৃথিবীর যে কোন রাষ্ট্র হামলা করলে ফিরে বেলাকে যন্ত্রপাতি তৈরি করে বইছে, পৃথিবীর বেলা 7 বার ধ্বংস করতে পারবো এই পরিমাণ অস্ত্র আমেরিকা আছে। টর্নেডো হিলাও না। হ্যাঁ, আবার আমরা দেশে পৌঁছাইছে এক খবর, এই কিতাব হয়ে যাবে সকল ক্ষমতার উৎস জনগণ। মাঠে বর্তমান লাগা হয় না, বুঝলেন না? মুখ দিয়া কয় সকল ক্ষমতার জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, আর বুড়ের সময় আস্থা বাস করলে জনগণ ক্ষতি করে। যে জনগণ ভূমিকম্প দেখলে করে, যে জনগণ মাহফিলের মধ্যে একটা ইঁদুর ঢুকলে জুতা হারায়া দৌড় দেয়, যে জনগণ টর্নেডো প্রতিহত করতে পারে না, সেই জনগণ সকল ক্ষমতার উৎস। দুঃখাবাদী কুহরি সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। আওয়াজ যেমন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল কিছু আমার, এখানে তো সব হুকুম পরিচালিত হইতো আমার হুকুম। আর আমার হুকুম মতে যেদিন চলবো এদিনই তোমরা ইনসাফ পাইবা, এর আগে ইনসাফ পাইতা না, সঠিক ইনসাফ পাইতা না। কেন হইতো না? আর আল্লাহটা ভাবেন কেন? আল্লাহ বলেন আমারটা হওয়ার কারণ হলো আমি বানাইছি, আমার কাছে কালা নাই, ধরা নাই, আমার কাছে শালা নাই, আমার কাছে বাইনা নাই, ভাতিজা নাই, বউ নাই, সব আমার কাছে সমান। আর তোমরা পারবে না কেন? তোমাদের দলীয় করণ আছে, তোমার দল ক্ষমতায় গেলে দলের লোকদেরকে কিছু সুযোগ না দিলে এরা তোমার লেগে মেহনত করবো, কিনা গুড়ার ডিম ভাইবে লেগে। এখন ঠিক না? কোন খামে মেহনত করতাম বিদায়টা কিছু তো হয়তো আমরাও কিছু সুযোগ দিতে হবে, ডাইরেক্ট হোক আর না সরাসরি করে একান্ত কিছু দিতেই হোক। দ্বিতীয়ত আমি ক্ষমতায় গেলে আমার বউর কিছু প্রভাব তো আমার উপরে খাটবো, গরমায় করতাম না। একটা শালা আছে, ভাতিজা আছে, এরা কিছু খাটাইব। আল্লাহ বলেন আমার দেওয়া বিধানের মধ্যে এগুলার কোনো প্রভাব নাই। দুই নম্বর হলো আমারটা সকল দোষ মুক্ত। তোমাদের সমস্ত বিজ্ঞানী দার্শনিকরা যত আকর্মণ বুদ্ধিমান আছে
সবে মিললে বইয়া আইন তৈরি করে লন্ডনের মানুষের কিভাবে করলে ভালো হবে, ইউরোপ থেকে বেরিয়ে যেতে হবে, আর কিতা করতে হবে, যাতে ভিজিটার বেশি না একটু করে রাস্তা বন্ধ করে দিতে হবে। মানে একটা আইন তারা তৈরি করে তার দেশের উন্নতির লেগে, দেশ আরো ভালো করার লেগে। কিন্তু তারা যে আইন তৈরি করবো যে বুদ্ধি দিয়া, এই বুদ্ধির হালত হইল ফিসারটা বুঝে না, যেরকম ঠিক আর সামনে তো জানে না। আমরা ঘুমানো বলা কিসের কথা আমরা মনে বুঝে গেছি, শুধু দেখো না, ঠিক না? এটা সব আঙ্গুল দেখাইবার টাইম নাই। কিসের অনেক ভিডিও বুঝে গেছি, অত মায়ের মন নাই, কিছু পিজা যায় না, ও আপনারা বুঝে পিজা হয়ে বুঝে। আর ভবিষ্যৎ জানে না, বর্তমানের উপরে ভিত্তি করে যে আইন তৈরি করে, বর্তমান তোর বর্তমান থাকে না, আজকে তোর আজকে থাকে না, এটা গত হয়ে যায়, আর আগামীকাল আজকে হয়ে যায়, তখন তোমাদের জন্য কল্যাণ হয় না। আর আল্লাহ বলেন আমার কাছে অতীত নাই, ভবিষ্যৎ নাই, যতদিন পৃথিবী আছে সব আমার কাছে বর্তমান। আর সুতরাং আমার দেওয়া বিধানেই একমাত্র সার্বজনীন, সর্বকালের জন্য প্রযোজ্য, পরিবর্তন করার কোনো প্রয়োজন লাগে না। খালি সালামটা দেখেন, সালামটা মানুষের কত আছে, সালাম বানাইছে। আমাদের দেশের সরকার একটা সালাম বানাইছে, উপরে হাত তুলে আর নিচে মুড়া মানে এটার অর্থ হইল যতদিন ক্ষমতা আছে অতদিন উপরেরটা, যেদিন থাকতো না ইয়াদ রেখো নিচেরটা মুড়াটা। আমরা সমাজে একটা সালাম বানাইছে, খালি বড় রে শুধু হাওয়া ধরে খাওয়া, শুধু রে ঘন্টা নাই, খালি কইব লাগতো না রে, লাগতো না, এই যে লাগতো না যাবার কোন কথা, চতুর্থ যাইলে ভালো খাম না। আমার কথা মনে আমরা বুঝি না, আমি তো অসুস্থ, আমার কথা তো পরিষ্কার হইতো না, আপনারা কিছু হা না পেয়ে সাহায্য করেন, আমাদের কদম মুছে করে না আমরা দেশ করতে গেলে কি দেখো লাগতো না, লাগতো না, বেঁচে দাও, লাগতো না কেন? আমি কিন্তু দুষ করলাম নি, তো হইলে দুষ দেখা যায়, এখন ঠিক না? এটা খালি বউয়ের নামাইলে করতো, শুরু বড়রা করতো, এর বেইনসাফি খাম ইসলাম গ্রহণ করে না, একতরফা কথা বুঝছেন না? শুরু হয়ে ভাড়া খামলাইল খান সম্মান করে, আমি কেটা করলাই কিছু নেই। আপনারা দেশের সালাম সকালে দেখা হইলে গুড মর্নিং, মর্নিং তো আর মর্নিং তাই না, এটা ওই জায়গা আপনার আফটারনুন, তারপরে আবার দুপুরে 12টার পর কোন লাগে গুড আফটারনুন, এটা আবার তাই না ইভিনিং হয়ে জায়গা, বিকেলে আবার কোন লাগে গুড ইভিনিং, এটাও তাই না নাইট হয়ে জায়গা, পরে রাত কোন লাগে গুড নাইট, এক সালামের 60 বার বদলায়, ঠিক না? কিন্তু ইসলাম শিক্ষা দিছে একটা সালাম, তার নাম আসসালামু আলাইকুম। আরো জোরে বলেন আসসালামু আলাইকুম। কারণ কেন বললাম সালাম রোবলে আমরা শুদ্ধ করে দেয় না, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। যদি লামডারে লাম্বা না করে আসসালাম কয়, আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম, এর অর্থ হইল তোমার মরণ হোক, সামানি মৌত। আসসালামু আলাইকুম এর অর্থ দুইটা,
একটা অর্থ হলো সালাম, সালাম অর্থে গাইছে। দেখা হওয়ার সাথেই আপনার ভিতরে আমার দিয়া যদি কোনো সন্দেহ থাকে যে মোল্লাইছে আবার বোমা দেয়, তো আসসালামু আলাইকুম অর্থ হলো আমার পক্ষ থেকে আমি আপনাকে নিরাপত্তার প্রস্তাব দিলাম। সালাম অর্থে গাইছে আপনি নিরাপদে থাকুন, আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন। আপনিও বললেন ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও আল্লাহ নিরাপত্তা দান করুন। এই যে নিরাপত্তার একটা প্রাথমিক পারস্পরিক প্রস্তাব, এই যে ইসলাম ছাড়া আর কেউ দেয় না। এই কারণে এটা এমন আসর গড় গিয়া ডুবকা যদি সালাম দেন বউ আসি মারবে। রাত ঘরে ঢুকবার সময় দরজা খুলে আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও মাশাআল্লাহ যে লম্বা সালাম কেসা দেখাইতে সামনে পড়ে দেখছি লম্বা হয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরা লম্বা শরীর লেখা রয়েছে। তখন সালাম তো সে বুঝুর শরীর নিষেধ থেকে দাম। দ্বিতীয়টা হইল সালাম শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা সকালেও চলে, দুপুরেও চলে, রাইতেও চলে। ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন না কিছু হা না পেয়ে রাইতেও চলে, রাইতেও চলে, সকালের দিনে সবসময় আসসালামু আলাইকুম কোনো বদলাই লাগে। হ্যাঁ, সার্বজনীন অর্থ সার্বজনীন। আপনার মা মারা গেছে সকালে, বলে গুড মর্নিং, দৌড় গুড মর্নিং। মা মরছে, আমার এসে শুভ প্রভাত না কুপ্রভাত, আর তুই গুড মর্নিং আর একটা সম্মান হবে। আর যখন করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তোমার মা মারা যাওয়ায় ব্যথিত মনে আল্লাহ বরকত, রহমত, শান্তি নাজিল করুন। কত বড় দোয়া হয়ে গেছে, যখন ঠিক না? ঠিক। আর সালামের যেমন ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, রসুলের জন্য বলছেন বেশি বেশি সালাম দাও, সালাম দাও, দুশ্মনী শেষ হয়ে যাও। আর আগে দিও, অপেক্ষা করো না, হে বলে আমাদের দিত। বুঝলি মা, আমরা বেশিরভাগ থাকে যে হে আমাদের দেখ। রসুল দুই দলকে সালাম বেশি দিত, শুধু বাচ্চা আর মুরব্বী। বাচ্চারে শিক্ষা দেওয়ার জন্য, আর মুরব্বীরা দিতেন উনি দুনিয়াতে আমার আগে এসে নেক আমল বেশি করছে, ঠিক না? এই জন্য দিতেন। আমরা বাচ্চারা শিখায় সালাম হয়ে গেল। আমি এটার নাম রাখছি টাটা না, এটার নাম ঠাডা। এটা আড্ডা না করে আল্লাহ আমার সালাম হয়ে গেছে না, তার উপরে ঠাডা হলে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করেন। যদিও সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, সুন্নতের ফজিলত বেশি। আপনাদের এখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 সুন্নতের মর্যাদা ওয়াজিব টিকা বেশি। কয় সুন্নত? 3টা। এক সুন্নত হলো সালাম, এক সুন্নত হলো কেউলের টাকা কর্জা দিলে দিতে না হলে মাফ করে দেওয়া, আর সম চাইলে সম দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া রসুলের সুন্নত। হারলে মাফ করে দেওয়া, এটা সব বেশি।
আর আরেকটা হইলো ওয়াক্ত আরম্ভ হইবার আগে উজু করে রেডিতে হবে সুন্নত। ওয়াক্ত আরম্ভ হয়ে গেলে উজু করানো ওয়াজিব, আর আরো ওয়াক্ত আরম্ভ হইবার আগে উজু করে সুন্নতে নবী। ঈদের মধ্যে সব বেশি একটা যাক, সব কথা কখনের তো টাইম নেই। এখন লক্ষ্য করেন আগে সালাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে। তো আবু বকর সিদ্দিক বেজার হইয়া হযরত আলী আবু বকরের কাছে দিয়ে যায়, সালাম দিছে না। আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী। দাঁড়াও, তোমার আগে সালাম দিতে পারি না, চেষ্টা করি। আজকে যে সালাম দিলে না, আমি দিলাম আগে, এটা আমার ব্যবহার নাই। ব্যবহারটা হলো তুই বিশ্ব নবীর শাসার ঘরের ভাই, তুই বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি ফাতেমার স্বামী, তুমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তুমি মদিনার বড় একজন আলেম, তোমার মনে কি আমার দিয়ে কোনো কষ্ট আছে? আলী, কেন তুমি আগে আমাকে সালাম দিলে না? তোর মনে কষ্ট থাকলে আলী আমারে মাফ করে দিস, ঈদা জানার জন্য কষ্ট আসেনি। হযরত আলী বলেন, না কষ্ট না, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি জান্নাতে ভ্রমণ করতেছি। হঠাৎ করে দেখি সুন্দর একটি আসন, এত সুন্দর আসন যার পায়াগুলো ইয়াকুত জবরদস্ত পাথরের তৈরি, হীরামণি মুক্তা দিয়ে তৈরি করা। এত সুন্দর আসন জীবনে দেখবো দূরের কথা কল্পনাও করতে পারিনি। আমি জিজ্ঞাসা করলাম, এত সুন্দর আসন কার জন্য তৈরি করা হয়েছে? জান্নাতের ভিতরে আওয়াজ আসছে, আলী রে, পৃথিবীতে যে আগে সালাম দিবে তার জন্য এই আসন তৈরি। এখন ঘুম থেকে উঠছে হইলে আপনার সাথে সাক্ষাৎ দিকে আবহাওয়া করাইতেছে, ওখানে আমি সমস্যা তুলে। যদি আমি আজকে আগে সালাম দেই, সিংহাসনের মালিক আমি বলি। হ্যাঁ, সালাম যদি আমি দেই তাহলে সিংহাসনের মালিক আমি হয়ে যাব। চিন্তা করে দেখলাম এই সিংহাসনে আপনারে মানাবে, আমি আলীরে মানায় না। তাই এই জন্যে আমি নিয়ত করলে আজকে আমি দিতাম, এবার তো দিব। তো আমি আজকে আপনারা সালাম না দিয়া, আপনারা দিয়া সালাম করাইয়া মন ক্ষুণ্ণ না, বরং জান্নাতের সিংহাসনে আমি না বইয়া আপনারে বয়াইছি। তো সালাম বেশি বেশি সালাম, সালাম উঠে গেছে এখন, ঠিক না? বেশি বেশি সালাম হতো গড়ে। যদি আপনি গড়ে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকেন, তো এই গড়ের মধ্যে শয়তান ঢুকতে পারে। আর সালাম সারা যদি গড়ে ঢুকেন, আপনার কান্দ বইয়া ওই মিস্টার ইবলিস গড়ে ঢুকে। এই জন্য আল্লাহ রসুল জিন্দিগিতে কোনোদিন সালাম সারা ঘরে ঢুকেন। তোর ঘর যদি খালি দেয় দিকে দেখেন, ঘর তাহলে চাইতে সালাম দিলেন, খালি ঘরে দিতাম, খালি ঘরেও সালাম দেবে। সেই সালামটা হইল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিন, ঘরের ভিতরে রাস্তা তো আছে, কথা হচ্ছে না?
ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকবেন। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবীকে ঘরে ঢোকার সময় আগে সালাম দিতে পারিনি। সালামের কারণে দুশ্মনী দূর হইয়া বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, জামাই ভোর ঝগড়া শেষ হয়ে যায় সালামে। মিল নাই তো, মিল নাই, সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়। এক সপ্তাহ আমল খুঁজে আমারে কই, এক সপ্তাহ থাকতাম না আমি, না হলো টেলিফোনে করি, এক সপ্তাহ আমল করে দেয়, অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, মহব্বত সৃষ্টি হয়ে যায়। যেরকম যাই হোক, এই একটি পবিত্র মাস, এটা ত্যাগ তিতিক্ষার মাস, কুরবানির মাস। আল্লাহ পাক মানুষ যে সৃষ্টি করেছেন, মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি, সেটাই প্রমাণ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কে দেখায় দিয়েছেন যে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন যা আছে সব শেষ করে হাসি মুখে মহান আল্লাহ পাকের একমাত্র সন্তুষ্টির জন্য। ঠিক না? আল্লাহ বলেন ঠিক আছে খাও, আমিও গোস্ত খাই না, আড্ডি খাই না, তোমরাই আড্ডি গোস্ত ইচ্ছা মধ্যে খাও, খালি অন্তরটার মধ্যে হেস লাগাইও না, ভেজাল লাগাইও না, ইদারে ঠিক রেখা ইচ্ছা মতে খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু তাহলে আমি আল্লাহ পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম। এই 10টি দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন এবাদতের দিন রাত, এর থেকে শ্রেষ্ঠ রাত আর পাবেন না 100 বছরের মধ্যে। এই জন্য আল্লাহ পাক আমাদের এই প্রত্যেকটা রাত এবং দিনকে ইবাদতের মধ্যে কাটাইবার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুন নমলের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করছি। কোরআন শরীফে একটা সূরার নাম আছে ফিফলার সূরা। ফিফলিকার নামেও আল্লাহ সূরার নাম রেখেছে, ফিফলাও কম। ফিফলা বুঝুন না কেন? ফিফলিকার কাছ থেকেও আমাদের সবক শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীর মধ্যে তোমাদের শিক্ষণীয় আছে। বিড়ালের কাকতি মিনতি যদি শিখতে পারো, যে বান্দা বিড়ালের কাকতি মিনতি শিক্ষা আল্লাহর সাথে ব্যবহার করবো, হে আল্লাহর কাছ থেকে না পাইয়া মানে কোন অবস্থায় বঞ্চিত হতে পারে না। বিড়ালের কাকতি মিনতি আমার কাছে বারবার এরকম মা দিলে হাত লাগায়, আপনি দিলেন দূর বলে আবার আগে করে কাকতি মিনতি শুনে শেষ পর্যন্ত বিলে কিছু না দিয়া ভাড়া যায় না। যে বান্দা আল্লাহর দরবারে কাকতি মিনতি করে দরজা করে তাকে, সেই বান্দা বঞ্চিত হতে পারে না। বহু ঘটনা সেটা অনেকটা এক প্রত্যেকটা অনেক। একটা গরুর কাছ থেকে, একটা বিড়ালের কাছ থেকে, কুকুরের কাছ থেকে শিক্ষণীয় আল্লাহ বলছেন প্রত্যেকটা চতুষ্প জানোয়ারের মধ্যে তোমাদের জন্য উপদেশ আছে। ফিফরার মধ্যে যে কোয়ালিটি, 1 নম্বর হলো ফিফরা কর্মঠ, পরিশ্রমী। এর চাইতে হে বডির থেকে আর বড় জিনিস বৈশাল হয়ে যেতে পারে, সেরকম ঠিক না? তোমরাও কর্মঠ হও, অলস হইও না, সেরকম ঠিক না? ফিফরার মধ্যে যে ঐক্যবদ্ধতা, তোমরা সেই ঐক্যবদ্ধতা হাসিল করো।
ওরা যখন ফানি উঠে কোনানো, তাদের নেত্রী একজন মহিলা। মহিলা কালা ফিকসাটা আল্লাহ কোরআনে বলছেন, দেখ কাকায় বিবিলিকারা ঐক্যবদ্ধ হও, ফানি উঠে গেছি, এক হমন ছাড়াও খাই নাই। সব ফিকরা তখন একটানো হয়, একটা চাকা হয়। ওই অর্ডার দেয় ঘুরতে থাকো, উপরের থেকে নিচে যায় বা নিচের থেকে উপরে কথা হচ্ছে না। 6 মাস যদি পানি থাকে একটা বিপ্লব মরে না। তোমরাও যে কোনো বিপদে আপদে সমাজে ঐক্যবদ্ধ যদি হতে পারো, এই মুসলমান পৃথিবীর কেউ তোমাদের ধ্বংস করতে পারবে না। এখন ঠিক না? লাইন দেখা যায় দেওয়াল ভাইয়া, বুঝতেন না? লাইন ধরে যে যায় দেখবেন ফিবিলিকারা একটা ফিফরা উল্টা যায়। বিশ্বাস না করলে এখন থেকে 10 ফিফরা হইতে না, আমরা দেশে গেলে ফিফরা লাইন ধরে দেওয়াল ভাইয়া যেতেছে, আরো জায়গা আছে কিন্তু লাইন মানে না। একটা ফিফরা উল্টা যায়, উল্টা আবার থামে মাঝে মাঝে। অন্য ফিফরার কানে কানে কয়া যায়, নেত্রীর ওয়ার্ডার লাইন ব্যাঙ্গে না সোজা হয়ে যায়। নেত্রীর কথা মাইন না লাইন ধরে যেতেছে। আমরা নেতারা যদি 100 লোকের মিছিল লইয়া যায়, ফিসেদার দোকান ফাট ব্যাঙ্গে আগুন দেখে কেমন করলেছে ওটারা। কথা বুঝছেন না? ফিবিলিকার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষণ তুলে ধরছেন কোরআন শরীফ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক মাইল দূরে থাকতেই ফিফরান ময়দানে যে ভাষণ দিচ্ছে তাদের নেত্রী, সেই ভাষণটা বাতাসে সুলাইমান নবীর কান পৌঁছে দিছে। সুবহানাল্লাহ। তার ভাষণ খুব সংকীর্ণ কিন্তু অত্যন্ত ব্যাপক। ভাষণটা 2 কথা 2 সাইড, মাত্র 2টা জমলা, 2টা বাক্য, কিন্তু তার ভাষণের ব্যাপকতা শুনিয়া সুলাইমান নবী হাসলেন। ফাতাবাসসামা যাহিকা মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি থেকে পরে হাসলেন। প্রথম মুস্কি হাসি, এরপরে মানে দাঁত বের হয়ে গেছে। ফিবিলিকারটা কান্না করলেন, কত সুন্দর ভাষণ তুই করতে গেলে। ভাষণ লাগে তা কইতাম না, আমরা অসুবিধা হইতাছে ভাষণটা। কালাত নামলা, মহিলা ফিবিলিকা বলল, মহিলা ফিবিলিকা মানে এদের প্রধানমন্ত্রী মহিলা। আমরা সাথে মিল আছে, আমরা প্রধানমন্ত্রী মহিলা, ফিফরার প্রধানমন্ত্রী মহিলা, আমরা ফিফরা এক সমান হই। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. হে পিপিলিকার গোষ্ঠীরা, হে পিপিলিকারা, ইয়া আইয়ুহান নামলু, নামলুনের আগে আলিফ লাম লাগা নিয়ে সব পিঁপড়ার গোষ্ঠী ঢুকাইতেছে। সব পিঁপড়া ডাক দিয়া হয়, হে পিপিলিকারা, আমি তোমাদের দায়িত্বশীল, আমার জবাব দিতে আছে, আমার দায়িত্ব আছে, তোমরা আমার অধীনস্থ। চিন্তা করেন কি ভাষণ দেয়। তাই সুলাইমান নবী আসতেছে, না
তার ডাইনে বামে মানুষ আর জিন্নাত সোলদার নিয়া উপরে হাকিকুল প্রহস্ত করে ডানা সরাই রাখছেন, উপরে সব পক্ষী, আর ডাইনে হইল মানুষ, বামে হইল জিন্নাত। কি শান্ত মার্চ করে আইতাছে, হ্যাঁ রাজু তার তলে হইয়া স্যাপটা পেয়ে দিল। তাই সব গর্তের ভিতরে ঢুকো, যার যার বাসস্থানে ঢুকে যাও, ঢুকো যার যার বাসস্থানে। আমার দায়িত্ব তোমাদের নিরাপত্তার জিম্মাদার আমি। আর আমরা দেশের প্রধানমন্ত্রী কয় গরজে মানলে কিটা কয় কেউ বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। তো সরকারের এটা সিংহাসন হয়ে গেলে রসগোল্লা কামানো, এটা তো শীঘ্রই বলা এখন ঠিক না। মাসা কিনা গৃহে ঢুক। এখন আবার শেষের অংশ কর, সাধারণ পিপিলিকার ভিতরে একটা প্রশ্ন আসতে পারে। আমাদের দেশের নেতাদের চাইতে পিপিলিকা জ্ঞান গরিমা দিয়ে আরো বালা, কথা বলছেন না? পিপিলিকার সাধারণ পিপিলিকার ভিতরে একটা ধারণা হইতে পারে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। উনি কি আরো আসতে কইেন আবার সম্রাট, যখন ঠিক না সম্রাট প্লাস তিনি পয়গম্বর, তার সাথে সোলদার, একদিকে সোলদার আরেকদিকে নবীর সাহাবী, যখন ঠিক না। তো নবীর সাহাবীরা নবীকে এই শিক্ষাই দিলেন যে জুতা দা উইরা হইলা সাতটা বলে আমরা মারি দিত, কথা হচ্ছে না? এই প্রশ্নটা সাধারণ পিপিলিকার মধ্যে আসতে পারে যে এটা আমরা শুরু দিকে সাতটা করলে ভাই নিব, এটার নাম নবীর সাহাবী হইল, এটা নবীর শিক্ষা হইল। তাই পিপিলিকার প্রধান ভাষণ দেয়, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। না, এদের কোনো দোষ নাই। পয়গম্বরের শিক্ষা, পয়গম্বরের সাহাবীরা ইচ্ছাকৃত ভাবে একটা পিপিলিকাও মারতে পারে না। এটা কোন নবীর আদর্শ নাই, বরং সমস্ত নবীরা মাখলুকের প্রতি যে রহম দেখাইছেন পৃথিবীর কেউ এমন দয়া মায়া দেখাইতে পারে নাই, পারবেও একটু জোরে বিলাই ঘুমাই দিছে নামাজের মুসল্লা, যায়ও না উঠেও না। রসুল এই জায়গায় এত রূপ বিলাই দিয়া গেছিল যাতে বিলার ঘুম না ভাঙে। বিলাই ভাই ভাঙ করতে আইলে কাত করে ধরে রাখতেন, যতক্ষণ পর্যন্ত তার পানি ভাঙ করা শেষ হইত না এরা পর্যন্ত রসুল টান দিতেন না। এইদিকে যদি যাই তাহলে আবার সাবজেক্ট অনেক নাম বলবো, বুঝছেন না? বিশেষ করে আমাদের নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, খালি শুধু মানুষের জন্য রহমত না, কুত্তা বিলাই গরু ছাগল উট বেড়া লেগে, ঠিক না? পয়গম্বর এবং পয়গম্বরের সাহাবীদের শিক্ষা নাই, কিন্তু তোমরা শুরু হওয়ার কারণে হ্যাঁ জুতার তলে হয়ে যে আওয়াজ ছাড়া মরে যাবে, এরা তো বুঝতে পারতো না। কথা বলছেন না? ওহুম লা ইয়াশউরুন, ইয়াশউরুন
এদের সুর হবে না, অনুভূতি হবে না। অতএব যেখানে তোমরা তাদের জুতার তলে বললে এরা হতে পারে না, এই দোষটা কি হেরা? তাহলে তোমার জন্য কাজ হলো তুমি কে জুতার তলে পড়তা না, এরা তো কোথাছে গাছার যা। আর আমাদের দেশের নেতারা গুলশান আমরা হয় মসজিদে গিয়ে ইমাম সাহেবরা হয় খুতবা ঠিক করে ঘুমে গেছে। আমরা গুলশান এখানে কেদা করছে কোনো মূল্যাও না, আর দুষ্ট চাই মূল্যা জঙ্গি ভাব যেরকম ঠিক না, তা তো বোঝা যায় এর থেকে ফিফরে বালা জ্ঞান রায়। তো লক্ষ্য করে দেখেন, এই যে পিপিলিকার এক ভাষণ, এই ভাষণটা তুলে ধরছেন আল্লাহ, সূরার নামই রাখছেন সূরাতুন নামল, পিপলার সূরা। কি সূরা? কি সূরা? সুলাইমান আলাইহিস সালাম এত বড় সম্রাট, এত বড় নবী, সারা বিশ্বের আল্লাহ দায়িত্ব দিছেন। লক্ষ্য করে দেখেন, এরপরে তিনি এই আওয়াজ ফিফরার ভাষণটা শুনিয়া তার ভিতরে আল্লাহর শুকরিয়া আদায় করার স্পিরিট আরো বেড়ে গেল। তখন তিনি বলেন, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। হে প্রভু, তুমি আমার বাবা দাউদ আলাইহিস সালামের উপরে যা নিয়ামত দিয়েছ, এবং তুমি আমাকে যা নিয়ামত দিয়েছ, তোমার দরবারে আমি চাই, রব্বি, হে রব, হে পরওয়ারদিগার, তুমি আমাকে সবসময়ের জন্য তৌফিক দাও, আমি যেন তোমার দেওয়ার নিয়ামতের এবং আমার বাপের উপরে নিয়ামতের শুকর আদায় করতাম। সবসময় যেন তোমার দেওয়ার নিয়ামতের শুকর আদায় করতে পারি। এখান থেকে আমাদের সবক শিক্ষা করার বিষয় হইল, নবী হইয়া বলতেছেন তোমার দেওয়ার নিয়ামতের সবসময় যেন শুকরিয়া সবসময় করতে পারি, সেই তৌফিক কামনা কর। আমাদেরকে আল্লাহ বিভিন্ন যে নিয়ামত দিয়েছেন, যেভাবে আকাশ থেকে বৃষ্টি হলে হিসাব করা যায় না, আল্লাহ আমার প্রতি নিয়ামত দিয়ে রাখছেন যার হিসাব করা যাবে না। তার জন্য উচিত শুকরিয়া আদায় করা। আরো জোরে শুকরিয়া অর্থ নিতে না যে খাইবার সময় বিসমিল্লাহ সাইরা আলহামদুলিল্লাহ উদ্দুর শেষ, শুকরিয়ার অর্থ এটা না। শুকরের অনেক ব্যাখ্যা এটাও আছে জবান দিয়া। যে কোনো নিয়ামত খাওয়ার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আলহামদু দিয়ে শেষ করবেন। আল্লাহ রসুল বলছেন, মাঝখানে যা খাইছো আল্লাহ হিসাব নিত না। এর অর্থ এটা না, নামাজ না হলে শুকুর আলহামদুলিল্লাহ কথা বলছেন না। ফার্স্ট শুকুর হলো যে আল্লাহর বিধান মেনে নেওয়া, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। আমি সুদ খাই না, ঘুষ খাই না, মদ খাই না, হারাম যাই না। কেন? আমার আল্লাহর দেওয়া নিয়ামতের শুকুর আদায় করতে চাই। প্রথম নম্বর হইল এটা, বিস্তারিত হওয়ার সুযোগ নাই। এক। দুই নম্বর, ওয়ান আমালা সালিহান তারদা। রাব্বুল আলামিন সুলাইমান নবী বলতেছেন, আমাকে এমন আমল করার তৌফিক তুমি দান করো যে আমল তোমার কাছে পছন্দ হয়।
আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় আপনার কোনো কাম, জীবন সাকসেসফুল। কুত্তারে পানি ফেলেছিল, এটা যদি কবুল হয়ে যায় সাকসেসফুল। মত করে একটা হয়ে রয়েছে রাস্তার মধ্যে, কুত্তায় মুত্তাছে, মাসুল এমন কথা। আর একজনে দেখতে পারি আল্লাহর মানুষ তো, মানুষ তো নিয়ে দয়া পরিষ্কার করে ঠিকঠাক করেছে, আল্লাহর কাছে পছন্দ লেগেছে। এই কামখানে উসিলা করে আল্লাহ মাফ করে। এমন অসংখ্য কাম যে আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় তাহলে আমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। আর আল্লাহর কাছে যদি পছন্দ না হয়, সারা জীবন যদি আমল করে, সেই আমল দিয়েও নাজাতের ব্যবস্থা না হইতে পারে। এখন ঠিক আর তো এখন দুইটা ঘটনা কইতাম নেই, আদিস থেকে এক আল্লাহওয়ালার ভবিষ্যৎ দুজন যাইতেছে রাস্তা দিয়া, মরুভূমি। আল্লাহওয়ালা যিনি, ওনার পানি শেষ, পানির তৃষ্ণায় কাতর হইয়া গলা কাটা মুরগির লাগান শর্ট শুরু হয়েছে। ভবিষ্য লোকটা হয়, পানি তো আমার কাছে আছে, কিন্তু দরকারও তো আছে, বুঝতেছেন না? সামনে বিপদ হলে আমি কইলাম, আবার কয় এখন তো আমার পানির দরকার পড়ছে না, পিপাসা সামনে পিপাসা লাগতে পারে, দুটো ঠিক না, না অর্থ লাগতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তো বলে পিপাসা নাও লাগাইতে পারে। বলো আল্লাহ, একজন নেককার মানুষ মরণের কাছাকাছি, আল্লাহ তোমার ভরসা করে তোমার বান্দারে পানি হাত দিলে, এটা একমাত্র কার সন্তুষ্টির জন্য। এই পানি খান খাওয়াইলে কিতা ভাইব, ইদারে কয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, রিয়া মুক্ত, একমাত্র আল্লাহর রাজামন্দির জন্য। এটার মধ্যে কোনো হাদাউদা নাই, বড় স্লোগান নাই, মারহাবা নাই, কথা বলতেন না, কিছু দিছে। পানি পান করে বেটা সুস্থ হয়েছে, মরুভূমি খাবিয়া দুজনে আইছে। একদিন পর্যায় ক্রমে তো দুজনের মরণ হয়েছে, মরতো না, হাসরের মাঠ কায়েম হয়েছে। আল্লাহ নেকের মধ্যে ওজনের হাল্লা তুলিয়া ওই যে নেককার জবাটা গলা কাটা মুরগির লাগান বলে ছটফট করছে, এবার নেকের হাল্লা মারিয়েছে। আল্লাহ অর্ডার দিচ্ছেন তাকে জান্নাতের টিকিট দাও। কি দাও? তখন জান্নাতের টিকিট দিছে, যাও লাইন ধরো। এখন আল্লাহওয়ালা দেখতে পারে না, আল্লাহওয়ালা দেখলে আইতো চায় না, ও আজইলে বইতো চায় না, সামদানি তুলে যায় না। মমতা যদি আয় ওরে মরে জায়গা উঠে নেয়, আর এখন আল্লাহওয়ালা দেখলে, আলিম আমার দেখলে দৌড়ে। কিন্তু আল্লাহ পরিষ্কার জানাই দিচ্ছেন, জান্নাতে যাইতে গেলে আল্লাহ ওয়ালা না কইয়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছে, জান্নাতে যাইতে গেলে এর আগে ভায়া হইল আল্লাহ ওয়ালা, দল হেরে দিব, একা যাওয়ানোর কোনো সিস্টেম নাই। আল্লাহ ওয়ালা লাইনে যাও,
আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো লাইনে দাঁড়াও, লাইনে গিয়ে বলা টিকিট পেয়ে হয়েছে, পানি যে খাওয়াইছি নেক কান্না গুনাগা তাহলে যখন নেকে আমার হাল্লাত উঠেছে, গুনার হাল্লা বাড়িয়ে উঠছে। আল্লাহ অর্ডার দিচ্ছেন, ভাঙো খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, ভাঙো ধরো জাহান্নামে নিক্ষেপ করো। তবে 19 নম্বর গেট যা নিক্ষেপ করবা। হাদিসের মধ্যে 19 নাই, আপনারা বুঝাবেন লেগে বসে বসে গেট দিয়া কোননা গেট দেওয়া দাও। এই গেট কইছে কেন? এই 5 স্তরে যদি এই গেটটা নেওয়ান লাগে, পানি যে খাওয়াইছি টিকিট লইয়া যাবেন লেগে লাইনও খারাপ, ওনার কান্দা দিয়ে যাওয়ান লাগবে। সুবহানাল্লাহ, আস্তে কইবেন না। আর যে লোকটারে হাতে পায়ে বান্ধি লেছে জাহান্নামে নেওয়ার লেখা টান শুরু হয়েছে, তার অবস্থা কি? ঘুমাই গেছে। প্রভু কেউ নাই, কেউ পরিচয় দেয় না, আমি বড় অসহায়, কেন গুনাহ করছিলাম। কান্দে আর যায়। ওই মানুষটার কাছে কাছে যাওয়ার পরে আল্লাহ পাক তার জেহেনের মধ্যে মরুভূমির ইতিহাস তুলে ধরেছে। ওই যে মরুভূমির পানি খাওয়াইছে, এই কথাটা আল্লাহ ইয়াদ করে দিয়েছে। এমনি কয় টিকিটটা লইয়া খারা জান্নাতে যাইব, টিকিট হয়ে দিছে। কোন মানুষকে যদি আল্লাহ টিকিট দিলায়, আল্লাহর বিধান নাই তার টিকিট ক্যান্সেল করা, টিকিট ফিরত নিত না, বলে দিলাম কথা বলছেন না। আর সে যদি কারোর জন্য সুপারিশ করে, টিকিট ওয়ালারা সুপারিশ ফিরত দিবে না। এই হল আল্লাহর বিধান। এখন কয় লোকটার যেমন সিরিয়াস লাগে, পানি যে খাওয়াইছিলাম, গলা কাটা মুরগির লাগান যে সাইডটা ছিল, তা আমি ওই দিন এত বড় বিপদ, আমি না খাইয়া দাঁড়াইছিলাম পানি। আজকে আমি বিপদ, বেটা টিকিট খাই দিছি, আমার লাগে কি কিছু কইতো না। সুবহানাল্লাহ, জোরে জোরে কইতে কাছে গিয়া হয়, হুজুর ওই যে দুনিয়াতে পৃথিবীতে মরুভূমির মধ্যে পানির তৃষ্ণায় কাতর হইয়া গো গলা কাটা মুরগির মতো ছটফট করছিলেন আপনি না? এবার মানুষ গো আমি তো ওই দিন যদি আমি আপনাকে পানি না দিতাম, আপনি কেমন অবস্থা হয়েছিল আপনি নিজেই জানেন। ওই দিন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো লাভ না, আপনি আমার 10,000 টাকা দিবেন এই লোভে নয়, আপনি আমার কোনো উপকার করবেন এই লোভে নয়, একমাত্র আপনার প্রতি মায়া হয়েছিল আর আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে দিয়েছিলাম। আজকে জান্নাতের টিকিট পেয়েছেন, আমার হাতে দিয়ে রশ্মি দিয়ে বেঁধে ফেলেছে। আপনার তো কোনো ক্ষতি নাই, শুধু যদি বলেন আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটা আমার পানি পান করাইছি, একটু সুপারিশ যদি করেন, হয়তো আল্লাহ জানুসিলায় আমারে মাফ করে দিতে পারে। এমনি ওই একটা লোকটা ডাক দেওয়ারে, প্রভু গো তোমার এই বান্দা মরুভূমির মধ্যে বিপদের সময় আল্লাহ আমারে সাহায্য করছিল,
আল্লাহ আজকে কি তুমি পারো না তারে মাফ করে দিতে? আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য আমি আমার বান্দাকে তোমার সামনে হাজির করেছি, কারণ তার ওই দিনের আমলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। এই কথা বলার জন্য তুই তোর সামনে হাজির করছিস। তো তুমি যদি এই কথাটা বলে ফেলো তাহলে তো আমি তার মাফ করে দিই, তুমি আমার কাছে কও, সুপারিশ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সুপারিশে তার জিন্দেগির গুনাহ মাফ করে। এইভাবে আল্লাহ পাক পড়ায় নামাজ। আর আধা ঘন্টা আছে, অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হলে দোয়া করে দিতাম, আমি তো লম্বা বাস করি না। দোয়া করে দাম নি। আর একটা ঘটনা কইলে হাদিসের না কইতাম না, আর একটা ঘটনা একবার নেকি বদি ওজন দিয়া ফাল্লা সমান সমান। আয়াতের মধ্যে চাইছে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যে ব্যক্তির নেকি ওজন দিয়া নেকের পাল্লা বাড়িব সে হইল জান্নাতের সুখের জিন্দেগি লাভ করে। আর যে ব্যক্তির আমল ওজন দিয়া গুনার পাল্লা বাড়ি হইব তার মা হইব আউলিয়া। মা কেডা হইব? মা কেডা হইব? মা আল্লাহ কুরআনে বলছে উম্মু হাওয়া, তার মা হবে হাওয়া। মা হইল কেন? সন্তানের আসল কুল হইল, অস্থায়ী কুল হইল মার কুল। বাপের কুল গেল বিশেষ সময় না, অন্যায় তো চাই, চাচা নে, দাদা নে, এমকে নে, তুমকে নে, হন্ডা নে, দাদা নে, কিন্তু আসল কুলটা হইল মার কুল। আল্লাহ বলেন ওই সমস্ত পাবিষ্টদের আসল স্থান হবে আউলিয়া। এর লেগে উম্মত বসে। এখন এই বাজারে ওজন দিছে বলে সমান সমান, এমন বুঝি তো একটা নেকি দিলে তুই হাজারে মারি যায়। আচ্ছা এখন আল্লাহ সুযোগ দিছেন, হাসরের মাঠে তো তোমার মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, চাচা আছে, দাদা আছে, দাদি আছে, বউ আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, কর্তা তোমার দিলে যাও না। তোমার দলের নেতা নেত্রী আছে, দি পাগল দিয়ে গেছে দাম দিলে তখন যখন একটা নিয়ে গেল, একটা নিয়ে গেল তো যায় গিয়া হয়েছে হইলা বা 3টার সময় হাসরের মাঠে কেউ কাউকে পরিচয় দিবে না। কটা টাইম? একটা হলো প্রথম হাসরের দিন, যেদিন দাঁড়াবেন উঠবার সময় কেউ পরিচয় নাই। 2 নম্বর সময়টা হইল নেকি বদি ওজন দেওয়ার হালকা রাত, এই টাইম রাত বাপ নাই, বিয়াই কোথায় বিয়াই মারা। আর একটা হলো ফুলছে রাতের গুলা হাত। 3 ভয়াবহ জায়গার মধ্যে কেউ কেউলে পরিচয় দিবে না। বাবা নেকি বদি ওজন চলছে, আপনি আমার বাপ না, বাপ হচ্ছে পুরা জন্ম দিলাম বুঝুন
হইতাম না, আমি তো করলাম আল্লাহ বেটা শীত আগে করে না তিনি আনবো করছিকা মা আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি আর কেউ নাই গো মা, ছিল না। আপনি আমার মা পারেননি গো একটা নেকি দিয়ে এখন সাহায্য করতে। মা তখন ডাক দিয়ে বলে আমি কোন সন্তান আমার গর্ভে ধারণ করি নাই। বউর কাছে বউ তার করে আগে দুই বিপদে বললে সাহায্য করে না আর মরে ফেলে ভাই এই সুদ আর ঘুষ আর এই মদের ব্যবসাটা ছাড়ো না। বড় ভাই তুমি, আমি তো তবলিগে গিয়া মোটামুটি অনিতা ছাড়ছি বুঝছি, তুমি তো ছাড়ো না। এটা করে লাভটা কিটা? শেষ পরিণাম কি? শেষ পরিণাম তো 5.5 কাপড় আর 3.5 কবর লয়ে যেটা, আর কিছু লয়ে যেতে পারবা? আর জোরে কন্যা 300 কোটি টাকা খরচ করে যে বাড়ি করছে এরকম ব্যাগ করা আল্লাহর জন্য লয়ে যেতে পারবো খবর হবে জোরে কন্যা 300 কোটি টাকা খরচ করে সিলেট মেজরটি এলাকা ইসলামপুর এলাকা এগুলো বিলাগুলো বাড়ি করছে 300 কেমন পাগল জানলা বাড়ি করলা। তুমি যখন খবর লইবা তখন তো 3.5 জায়গা আর 5.5 ঠিক কি রাষ্ট্র হইল যাক করছে বেড়ায় থাকতো তাও কে লাগি তখন কার লাগে? হ্যাঁ আমার মার লেগে পড়ি, বাবার লেগে পড়ি, আমার বউর লেগে পড়ি, আমার ছেলে মেয়ের লেগে পড়ি, ওইটা ফলের লেগে পড়ি একজন তোমার সাহায্য করবো? ফলের লেগে পড়ি রাখি কত গিয়ে বুঝি ঠিক আমি করি আমার আত্মীয় স্বজনের জন্য, তুই ফলের লেগে এরা বল সব ফল একজন আপন না, তো বুঝাইতাম তো বুঝাইতাম ভানু। তবে মরার আগে যদি মরার আগে আবার কেন মরতাম রে? তো মরার আগে একটা বাদ ধরো আদি শুয়েছে মতো খবর আনতাম মতো মরার আগে মানে মরার আগে একটা বাদ ধরো তুই বুঝিলেই বা কেটা আপন আর কেটা। আমরা পুরান আমলের ওয়াজ ছিলাম আমরা দোষ, আমরা শুরু থাকতে আগের বক্তারা যে ওয়াজ করতো এর মধ্যে আমার শ্বশুর আছে, এরা টান দেয়া ওয়াজ করতো আরেক টানে হইতো এ দুনিয়া যতই দেখো আপনা আরে মইরা গেলে সবই হবে বেগানা। কথা তো বাস্তব। এটা দেখতাম আমরা শেষ মুরুবিরা শেষ 70 গাইত নাও সরে না গায় আইসো যাইতে হবে কবরে আর সামনে কার দিতে হবে আসরে। যেখানে পয়সা প্রজন্ম শুনি না খবর নাই তা বলতো তো মনে দাও কেন মারতাম আমি কয়াতে খেটে বেদনার ভাব ধরিয়া এক করে শক্ত এ করে থাকবো আমার সেটা ব্যথা ধরছে রে আর বাঁচতাম না ভাইয়া দাঁত কামড় করে থাকতাম আমি না পর্যন্ত চিন্তা হই না যখন ভাব ধরে হয়ে গেছি এখন তো মা কান্দে বাপে কান্দে বাবা কান্দে ডাক্তার আনে কবিরা জানে লাগারে হু দেরে
কিচ্ছুই কাম হয় না, তাহলে খাওয়াই তো লেখা যাবে না, রোগ হয়ে যাতে খাওয়াই তো করতে গেলে বাপ কান্দে, আল্লাহ সিরিয়াল তো আমার আছিল, সিরিয়াল আমার ছিল গো মাবুদ, আমার ছেলের নানি আমারে কেন নিল না, কি দরদ। মা কান্দে, আল্লাহ আমার ছেলে কেন নিলে, আমারে কেন নিল না, আমার ছেলের না নিয়ে আল্লাহ গো আমারে যদি তুমি নিতা। ও কান্দে বিলাপ করে, সোনার জীবন বিফলে, সোনার জিন্দিগি বিফলে, সোনার জীবন সোনার জীবন বাচ্চারা কান্দে। তার কাছে কয় তুই যে কদিন হলে হলে সিল্লার যাস না, কোনো দুয়াই না তুই ফলে বুঝতে কি বেড়া দিছে, ফু দিছে ওরে দিয়া কে দোয়া করবে নয়, ব্যথা হিসেবে আমরা এখন ব্যথারা তো বেশি সময় রাখতাম পারতাম না, আমি যার উপরে হালে মরতেও পারে নাও মরতে পারে, তবে মরার সম্ভাবনাটা বেশি। তোর দোয়া দিব গরম, এখন কার উপরে দিতাম, মধ্যে তোমার চাইতে দরদি আর কেউ নাই। আব্বা কতক্ষণ আগে বলছে না সিরিয়াল তোমার হারাইয়া দেয়, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এতটুকু কইছে বলে বাপ সফুল দেয় একজন মরে দিবার 8জন দেবে হাত না থাকলে কিন্তু জোরে রেখে দিবে, নিতে রাজি হয়েছে সুৎকুরটা যে ঘুমাই দিছে, মরার ভাব ধরছে, ইলা আগে কইলেন আধা ঘন্টা অনক্ষণ ভাসবে নি, আর আগে কখন আসেন না, এখন লক্ষ্য যা আর 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ। এখন লক্ষ্য করেন যে এই পরিস্থিতিতে বাপ চলে গেছে, তোমার মার কথা, মা আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীর জগতে আপনার চাইলে দরদি কেউ নাই, আপনারও ফেলে দেয়। মা তোর বাপ বেড়া মানুষ হয়ে গেছে না, আমি বেড়ি মানুষ, তখন ঘুমাই দিছে যে হ্যাঁ শুনতেছে নি, ভাবির কাছে ভাবি কাঁদছিলেন সোনার জীবন বিফলে, যার রুফার জিন্দিগির একটা লাভ পেতে সারা দিয়ে আপনার উপরে মরতে পারে না, মরতে পারে মরার সম্ভাবনাটা বেশি। ভাই উঠে দেখো আমার বাপ শ্বশুরই নিছে না, আর আমার শ্বশুর বাপ হয়ে নিছে না, আমার শাশুড়ি মা হয়ে নিছে না, আমি কিন্তু বিয়ে হয়ে আসলাম তার বেদনা নিবার নাকি নাই, শুনতেছে নি এর সাথে ওয়াদা করছে উঠতাম না, আর না হয় তখন মন চাইছে উঠতে শুরু মুড়ি ধরিয়া আন্না ফালে 2টা মুড়া দিয়া পেতাম, কাল কদিও কোসব আমার লেগে জীবনটা দেয় ঘরে দেখি ছেলেরার দিকে যখন গেছে আমি শুধু বলেছি এইদিকে আইলে বেরিয়ে বলা হয়, তো যখন আর নেওয়ানোর কোনো ভয় নাই, কত হলে আমি ফালাই দিই কাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।